আমি ওবায়দুল রহমান ফ্রম উইডিট। সো আজকে আমরা একটি টপিক নিয়ে কথা বলবো। এটা হচ্ছে অনেকেই এই সমস্যায় আহ, সম্মুখীন হয়ে থাকে। আজকে টপিকটা হচ্ছে এইখানে একটা দেখছে সাইট, ওয়ার্ডপ্রেস সাইট। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সাইট, কিন্তু এই একটা প্রোডাক্টের পাশে কম্পেয়ার, অ্যাড উইচ লিস্ট, মানে অ্যাড টু জেড সব কিছু আছে, একটা মিসিং, সেটা হচ্ছে অ্যাড টু কার্ট। এই অ্যাড টু কার্ট বাটনটা শো হচ্ছে না। এটা আসলে কেন হচ্ছে না তা বলা মুশকিল। এই এখানেও শো হচ্ছে না। হ্যাঁ, সব এই পেজটাতেও শো হচ্ছে না, মানে কোথাও শো হচ্ছে না, কিন্তু এখানে আপনার আইকন ঠিকই দেখাচ্ছে। আইকনে গেলে রিটার্ন টু শপ, সবে রিটার্ন টু শপ ক্লিক করার পর সব পেজে নিয়ে আসে। হ্যাঁ, কিন্তু আপনার অ্যাড টু কার্ট বাটন শো হচ্ছে না। এটা আসলে মূলত কেন হয়? এটা হচ্ছে, চলেন আমরা ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে চলে যাই। এটা মূলত হয় অনেকের প্লাগইনে প্রবলেম থাকে। আবার অনেকের আপনার অনেকে যে থিম ইউজটা করে, ওই থিমে সেটিংসে প্রবলেম যদি থাকে তাহলে অ্যাড টু কার্ট বাটনটা দেখাবে না। তারপর সিএসএস প্রবলেমটা থাকে। এটা আসলে বিশেষ করে কার্ডের প্রবলেম মানুষ বুঝে যে সিএসএস প্রবলেম, আসলে তা না। হ্যাঁ, সিএসএস এর প্রবলেমও আছে, কিন্তু ওটা কখন, যখন আপনি কাস্টম কোডিং করবেন। কাস্টম কোডিং করার সময় আপনি তখন যদি দেখেন যে আপনার অ্যাড টু কার্ট বাটনে প্রবলেম হচ্ছে, শো হচ্ছে না, তাহলে আপনি প্রথমেই আপনার চেক করবেন যে আপনার সিএসএস ঠিক আছে কিনা। আপনি যে কাস্টম কোডিং করছেন, ওই কাস্টম কোডিং ঠিক আছে কিনা। কাস্টম কোডিং যদি ঠিক না থাকে তাহলে আপনার এই অ্যাড টু কার্ট বাটনে প্রবলেম হয়। আর যারা কাস্টম কোডিং না করেন, তারা কোথায় দেখবেন? তারা প্রথমে আপনি চলে যাবেন প্লাগইনে চলে যাওয়ার পর দেখবেন আপনার প্লাগইনগুলো সবগুলো ইনস্টল আছে কিনা। যদি প্লাগইন ইনস্টল থাকে তাহলে আপনি সেগুলো সবগুলো আনইনস্টল করবেন, ডিলিট করবেন না, আনইনস্টল করবেন। আনইনস্টল করার পর তারপর একটা একটা করে আপনি ইনস্টল করে দেখবেন যে আপনার প্রবলেমটা কোথায়। হ্যাঁ, যদি সেখানে আপনি ফাইন্ড আউট করতে পারেন, বাস এনাফ। তাও না পারেন, তাহলে আপনি চলে যাবেন থিমে। আপনি যে থিম ইউজ করছেন, আমি এখানে ইউজ করছি উডমার্ট। আপনি যদি অন্য কোনো থিম ইউজ করেন, আপনার থিম সেটিংস বা থিমে ক্লিক করার পর আপনার একটা ইন্টারফেস আসবে, লাইক এমন। হ্যাঁ, ওই ইন্টারফেসে আপনি দেখতে পারবেন যে আপনার প্রবলেম, মানে সব কিছু সেটিং কোথায়, কোন সেটিংস, সব সেটিংস আপনি দেখতে পারবেন। সো আগে দেখতে হবে আপনার সেটিংস সব ঠিক আছে কিনা। যদি সেটিংস ঠিক না থাকে, আপনি একটা একটা করে চেক করলেন, অফ করলেন, অন করলেন, চেক করলেন। চেক করার পর তারপর আপনি বুঝতে পারবেন। কিন্তু আমার যে প্রবলেমটা এখানে, অ্যাড টু কার্ট বাটন নাই, সেটার জন্য আমি মূলত প্লাগ ইন প্রবলেম দেখছি। প্লাগ ইন ঠিক আছে, তারপর আবার কাস্টম সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তাও কাজ হচ্ছে না। দেন আমি সেটিংস, তারপর আপনার থিমের সেটিংয়ে যাওয়ার পর দেখতে পেলাম যে কিছু ত্রুটি ছিল। সো এগুলো আমি ফাইন্ড আউট করার পর তারপর আমি টিউটোরিয়ালটা বানানো প্ল্যান করি সবার জন্য। যাই হোক, এখন আমরা দেখি যে কোথায় প্রবলেম। প্রবলেম হচ্ছে আমরা সব কার্ডে যাওয়ার পর, সব পেজে যাওয়ার পর ক্যাটালগ মোড, এই ক্যাটালগ মোড থেকে শুরু করে আপনার ফ্রিকোয়েন্সি বার টুগেদার, মানে এই কয়টা হচ্ছে আপনার অ্যাড টু কার্ট বাটনের অপশন। মানে আপনার এই তিনটা চারটা ইয়ার মাধ্যমে, পেজ অপশনের মাধ্যমে আপনার অ্যাড টু কার্টটা পরিচালিত হয়ে থাকে। সো এখানে প্রবলেমটা বেশি থাকে। সো আপনি এখানে এনামেল ক্যাটালগ মোড আছে, এটা মূলত ডিজেবল থাকে। যারটা ডিজেবল আছে ওর কার্ডগুলো, মানে যারটা হচ্ছে এনামেল ক্যাটালগ মোড, সাইজ গাইডস, হাইট, অ্যাড টু কার্ট অ্যান্ড প্রাইস, যার এই তিনটা অপশন ডিজেবল আছে, ওটা ডিজেবল থাকবে। হ্যাঁ, ওটা থাকলে আপনার এখানে একটু কার্ড অপশন দেখাবে। আর ওটা যদি আপনার আমার মতো মানে এনেবল থাকে, তাহলে বুঝে নেবেন এগুলাতে প্রবলেম আছে, এগুলা ডিজেবল করে দিবেন, বাস। তারপর আমরা সেভ সেভ দেওয়ার পর আমরা এখানে রিলোড দিব।
এখানে রিলোড দেব। রিলোড দেওয়ার পর দেখতে পারবেন আপনার অ্যাড টু কার্ট অপশন শো করছে, এই যে দেখেন কালার, তারপর সাইজ, অ্যাড টু কার্ট অপশন শো করছে সব পেজেও সেম, মানে এখন সবখানেই আপনার অ্যাড টু কার্ট বাটন শো হবে। ওকে, সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড একটা করে শেয়ার দিয়ে দিবেন। আর আমাদের গ্রুপ অ্যান্ড পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হবে। আশা করি সবাই সংযুক্ত হবেন। ওকে, আল্লাহ হাফেজ।